আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রোজ বৃহস্পতিবার, সারাদিন সবিনয় শেষে মাগরিবের পরে বাচ্চাদের হেদায়েতমূলক ও আমলের কিছু নসিহা করব ইনশাল্লাহ। তো মাগরিবের পরে প্রতিনিয়ত এতটা মশা, যেটা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো, যে কোনো প্রতিষ্ঠান, স্কুল হোক, কলেজ হোক, আবাসিক যেগুলো কলেজ আছে বা মাদ্রাসা আছে, আশেপাশে কিছু জঙ্গল বা অপরিষ্কার পানি থাকার কারণে এতটা মশা। আর এই মশার আঘাত, কিছু সময় যদি মশা কামড় দেয়, একটা মশা যদি কামড় দেয়, ওই জায়গাটা যে এত চুলকায় আর এত জ্বালা, যেটা সহ্য হওয়ার মতো না। তো বর্তমান সময়ে যে বাংলাদেশে যে কয়েলগুলো আছে, একটা কয়েল কেন, যে কয়েল চলতেছে, ধোঁয়া দেখছেন, ধোঁয়া, কোনো কাজ হয় না। যত দামি কয়েল হোক না কেন, কাজ হয় না। তো দেখেন আমার সিস্টেমটা দেখেন, এখানে এটা সিলিমসি, কয়েকটা কাগজের পাতা ধরায় দিছি, পুরো ঘর অন্ধকার, দেখছেন। মশা থাকা তো দূরের কথা, মশা আমার মনে হয় না যে মাদ্রাসার আশেপাশে 100 গজ মানে কাছে আছে। মশা আছে এখন, কিছুক্ষণ আগে থাকা গেছে। বিশেষ করে এরকমভাবে একটা যে কোনো নষ্ট বইয়ের খাতা বা নষ্ট বইয়ের পাতা, যদি এভাবে ধরায় দেওয়া যায়, আমার মনে হয় না আপনার যে কোনো প্রতিষ্ঠানে কয়েল কি করবেন, টাকা দিয়ে কয়েল কিনে কোনো লাভ নাই। অথচ বাজারে যে বই, পুরনো বই পাওয়া যায়, পুরনো খাতা পাওয়া যায় লিখিত, ওইগুলো কিনেই না, 2-1টা মশরায় যে ওইভাবে ধরায় দিবেন, দেখেন পুরো ঘর। এভাবে সবসময় রাখবেন না, 3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট রাখবেন, এরপরে সরায় ফেলবেন। মশার ধোঁয়া পশম থাকবে না ইনশাল্লাহ। এই সমস্ত কয়েল কিনা কোনো লাভ নাই, কয়েলে কোনো লাভ নাই, চুল পরিমাণ কয়েল মশা যায় না। দেখেন পুরো ঘর একেবারে ধোঁয়া দিয়ে, কারণ মশা কিন্তু ধোঁয়ার গন্ধটা যে আছে, এই যেটা উঠতেছে, এটার যে গন্ধ আছে, সে গন্ধ পাইলে কিন্তু পলায়া যায়, আর থাকতে পারে না, বেশিরভাগ মারা যায়। তো এই সমস্ত ফালতু কয়েল না কিনে এই সহজ বুদ্ধিতে ইনশাল্লাহ কাজ করবেন। আসসালামু আলাইকুম।